গাছের মধ্যে একটা সুন্দর ফুটন্ত গোলাপ, আমরা তাকিয়ে থাকি না, আরে কি সুন্দর গোলাপটা। একটা ছোট্ট শিশু আমরা একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় তিনবার দেখি, একে বলা হয় রূপ। কতক্ষণ দেখি? যতক্ষণ কাছে থাকি। যখন সেখান থেকে দূরে সরে যাই, চলে যাই, আর কি মনে থাকে ওই গোলাপটা যেন কি দেখেছিলাম, ওই শিশুটা যেন কি দেখেছিলাম, আর কিন্তু আমাদের মনে থাকে না। তার কারণ এগুলো হচ্ছে রূপ, দূরে গেলে ভুলে যায় মানুষ। কিন্তু ভগবানের হচ্ছে অপরূপ, এ আপনি চেষ্টা করলেও ভুলতে পারবেন না। যত আপনি দূরে সরে যাবেন তত আপনার হিয়ার মাঝে জাগ্রত হবে, যত তার থেকে দূরে সরে যাবেন তত তিনি আপনার হৃদয়কে অধিকার করে বসবে। তার কারণ এটা রূপ নয়, এটা হচ্ছে অপরূপ। এই যে রূপের কথা, এটা শুধু দর্শন নয়, এটা দর্শন মানে নট সিন। সিন মানে কি? দেখা। এটা শুধু দেখার বিষয় নয়, এটা হচ্ছে দর্শন মানে ফিলোজফি। এর মধ্যে ফিলোজফি লুকিয়ে আছে, এর গভীরতাকে উপলব্ধি করতে হবে। রাধারানী কি বলছেন? তোরা এ জগতে রূপ দেখিস, সখী রে আজ আমি দেখলাম অপরূপ। কি রূপ হেরিনু কালিন্দির কুলে, অতি অপরূপ নিপহিমূলে। আমি অপরূপ দর্শন করলাম। এই অপরূপের কথা কি বলা যায়? সখীরা বলছে তবুও রাধে যতটুকু দেখেছিস আমাদের সামনে একটু খুলে বল, আমরা একটু শুনি। শুনবি? তবে শোন। অচলা চপলা সহিত তাই, অচলা চপলা সহিত তাই, অচলা চপলা সহিত তাই, অচলা চপলা সহিত তাই, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়, উদয় হয়েছে, উদয় হয়েছে, বলি উদয় হয়েছে, উদয় হয়েছে, অকলঙ্ক পূর্ণ শশী উদয় হয়েছে, অকলঙ্ক পূর্ণ শশী উদয় হয়েছে, অকলঙ্ক পূর্ণ শশী উদয় হয়েছে, অকলঙ্ক পূর্ণ শশী, যমুনার কুল আলো করে, অকলঙ্ক হরি হরি যমুনা কুল আলো করে, অকলঙ্ক পূর্ণ শশী, যমুনা কুল আলো করে, অকলঙ্ক পূর্ণ শশী উদয় হয়েছে। কি অপরূপ কথা, একবার বিচার করে দেখুন সাহিত্যের কোন উচ্চতম পর্যায়। এ কথা সত্যিকারের এত ভারী কথা যা অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে। তাই এবার একটু ব্যাখ্যা করি, একটু বিস্তৃত আকারে বর্ণনা করি। রাধারানী কি বলছে? যমুনার কূলে আমি কি দেখলাম? রাধারানী বলছে যমুনার কূলে গিয়ে আমি দেখলাম অচলা। অচলা মানে যা চলে না, যা চলে না। বলি আকাশের মধ্যে কি আছে যা চলে না? দেখবেন মেঘ, চললেও বড় ধীর গতিতে, তাই মেঘকে বলা হয় অচলা। আর আমি দেখলাম শুধু অচলা নয়, অচলার মধ্যে চপলা। চপলা মানে কি? চপলা মানে হচ্ছে চঞ্চল। হরি হরি বল। তাহলে মেঘের মধ্যে চঞ্চলকে দেখবেন, বিদ্যুৎ হচ্ছে চঞ্চল। আকাশে ঘোর কালো ঘনঘটা, মেঘের ঘনঘটা, হ্যাঁ, সরেই না, দুদিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো তার মধ্যে দেখবেন বিদ্যুৎ। সেই বিদ্যুৎ কি করে? একবার দেখা দিয়ে 1 2 3 গুনতে গুনতে দেখবেন নাই, হারিয়ে গেল। তাহলে বিদ্যুৎকে বলা হয় চঞ্চলা বা চঞ্চল। তাই পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী বলছে সখীরে আমি দেখলাম অচলা চপলা সহিত তাই। যমুনার কূলে একটি অচলা অর্থাৎ মেঘের উদয় হয়েছে, আর ওই মেঘের গায়ে কি চপলা অর্থাৎ বিদ্যুৎ। সখীগণ বলছে ও রাধে, মেঘের গায়ে বিদ্যুৎ থাকবে তো স্বাভাবিক। বলে ওরে, মেঘের গায়ে বিদ্যুৎ একবার দেখা দিয়ে লুকিয়ে যায়, কিন্তু আমি যমুনার কূলে দেখলাম মেঘের গায়ে বিদ্যুৎ জড়িয়ে রয়েছে। নিতাই গৌর হরি 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 বল। আপনারা কোনোদিন দেখেছেন এমন অদ্ভুত দৃশ্য? হরি বল।
আমরা কোনোদিন এমন অদ্ভুত দৃশ্য দেখি নাই। রাধারানী বলছে মেঘও স্থির হয়ে রয়েছে, তার মধ্যে বিদ্যুৎও স্থির হয়ে রয়েছে। কেন এ কথা বললেন পরমেশ্বরী রাধারানী? এটা তো দেখা হলো, এবার একটু দর্শনটা উপলব্ধি করি। দর্শনে কি? হরি বল। রাধারানী মেঘকে কার সঙ্গে তুলনা করলেন? শ্রাবণের জলভরা মেঘ, তার যে রং আমার ভগবানের রং তদ্রূপ। হরি হরি বল। শ্রাবণের জলভরা মেঘের মতো। তাহলে মেঘ বলতে আমার রাধারানী নব জলধর, নব মেঘ বর্ণ আমার ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করলেন। চপলা কি? চপলাকে মানে বিদ্যুৎকে কার সঙ্গে তুলনা করলেন? আমার ভগবানের কপালে কি রয়েছে? হরি বল। কি রয়েছে? তিলক। তাই গোবিন্দের কপালের ওই তিলকটিকে চপলা অর্থাৎ বিদ্যুতের সঙ্গে তুলনা করলেন। এই যে তিলক, দেখবেন এই তিলক আমার গোবিন্দ পরে না? গোবিন্দের কপালে সব সময় দেখবেন তিলক আছে। দাদা বলরামের কপালে তিলক আছে, ভগবান শ্রীহরির কপালে তিলক আছে, আমার গৌরহরির কপালে তিলক আছে, নিতাই চাঁদের কপালে তিলক আছে, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সাধুগুরু বৈষ্ণব আছে সবার কপালে তিলক। তাই তো বলে বাবা তিলক পরা হয় কেন? বলে ভক্ত হলে তিলক পরতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। না এখন আবার অনেকে পড়ে না, এখন ওই লাল টিপ এরকম গোল 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 টিপ দিয়ে কীর্তনেরা সরে দাঁড়ায়। এখন সবাই পড়ে না, অনেকে পড়ে না, সবাই বলবো না, অনেকে পড়ে না। যাই হোক, তারা যে কোন সম্প্রদায় দেখে বোঝা যায় না, এত বড় একটা লাল সিঁদুরের টিপ দিয়ে কীর্তনের আসরে উঠে যায়। যাই হোক, তা তিলক কেন পরা হয়? বলে যারা ভক্ত হয় তারা তিলক পরে। বলে তাহলে এ জগতে সর্বশ্রেষ্ঠ ভক্ত তো আমার পরমেশ্বরী রাধারানী, তাহলে রাধারানী কেন তিলক পরে না? হরি বল। যেখানে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিলক পরছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিলক পরছেন, জগতে যত যত ভক্ত আছে সবাই তিলক পরছেন, তাহলে আমার পরমেশ্বরী রাধারানী তো তিনি তো ভক্তের শিরোমণি, তাহলে তিনি কেন তিলক পরেন না? রাধারানী কেন তিলক পরেন না? তার কারণ কি? এই তিলকের উৎপত্তি কোথা থেকে? এই তিলকের উৎপত্তি হচ্ছে পরমেশ্বরী প্রেমময়ী রাধারানীর চরণ ধূলি থেকে তিলকের উৎপত্তি, রাধারানীর পদরজ থেকে তিলকের উৎপত্তি। রাধারানীর পদরজ বলে আমার গোবিন্দ কি করলেন? ওই পদরজকে তিলক করে ললাটে ধারণ করলেন। দেখুন, স্বয়ং ভগবান আজ রাধারানীর পদরজকে ললাটে ধারণ করেছেন। শুধু গোবিন্দ নয়, আজকে আমার গৌরহরি তিলক ধারণ করেছেন। সমস্ত ভক্তগণ ওই রাধা পদরজকে তিলক রূপে ধারণ করে। এই যে তিলক ধারণ করি, এটা হচ্ছে রাধারানীর পদরজ। তাহলে রাধারানী কেন পরে না? বলে নিজের চরণের রজ কেউ কি কপালে নেবে? কেউ নিজেকে প্রণাম করে? আমরা গুরুজনদের প্রণাম করি, আমরা তো নিজেদেরকে কেউ প্রণাম করি না। তাই রাধারানী আমার তিলক পরেন না। কোনো জায়গায় দেখবেন না আমার রাধারানীর তিলকের ছবি আছে। এখন অনেকে পড়ায় জোর করে। যাই হোক, কিন্তু পরমেশ্বরী রাধারানী কখনো তিলক পরে না। গোবিন্দের কপালে তিলক থাকে, রাধারানীর কপালে তিলক থাকে না। একটু দেখে নেবেন সবাই মিলে, একবার সবাই মিলে বলুন নিতাই গৌর হরি হরি বল। তাই পরমেশ্বরী রাধারানী বর্ণনা দিতে গিয়ে বলছেন আমার ভগবানের মুখখানি যেন একখানি কালো মেঘ, আর তার মধ্যে যে তিলক ওইটা কি? ওইটা যেন বিদ্যুতের শিখা। গোবিন্দের তিলকটি যেন বিদ্যুতের শিখা। বলে শুধু কি তাই দেখলাম? আর কি দেখলাম জানিস? বলে আর কি দেখলি? আমি আরো দেখলাম মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। হরি বল। মানে কি? মৃগাঙ্ক, মৃগাঙ্ক মানে হচ্ছে কলঙ্ক, রহিত মানে নাই, শশাঙ্ক মানে আকাশের চাঁদ। বলে ও রাধে কি বলছিস রে? চাঁদের গায়ে তো কলঙ্ক আছে। বলে হ্যাঁ, চাঁদের গায়ে কলঙ্ক আছে সে তো জানি, কিন্তু আজকে আমি যে চাঁদ উঠেছে দেখলাম যমুনার কুল আলো করে, সেই চাঁদের গায়ে কলঙ্ক নাই। একবার সবাই মিলে নিতাই গৌর হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। কি অপরূপ কথা বিচার করুন। বলে চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু যমুনার কুল আলো করে যে চাঁদ উঠেছে সেই চাঁদের গায়ে আমি কলঙ্ক দেখলাম না। হ্যাঁ, তাহলে কোন চাঁদের গায়ে কলঙ্ক নাই? বলে কৃষ্ণচন্দ্রের গায়ে কলঙ্ক নাই। আমার ভগবানের যে মূর্তি দর্শন করলেন রাধারানী, তার মধ্যে কোনো কলঙ্ক নাই। বলে রাধে আর কি দেখলি? বলে আর কি দেখলাম জানিস? তবে শোন, আমি দেখলাম
দেখলাম নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, নাচিছে ময়ূর জলদ পরি, অলিকুল আছে চাঁদের ঘেরি, অলিকুল আছে চাঁদের ঘেরি, অলিকুল আছে চাঁদের ঘেরি, অলিকুল আছে চাঁদের ঘেরি, চাঁদ ঘিরে বসেছে, চাঁদ ঘিরে বসেছে, ওরে চাঁদ ঘিরে বসেছে, চাঁদ ঘিরে বসেছে, মধুর লোভে ভ্রমর সকল চাঁদ ঘিরে বসেছে, মধুর লোভে ভ্রমর সকল, এই এখনই দেখে এলাম, মধুর লোভে হরি হরি বল। এখনই দেখে এলাম, মধুর লোভে ভ্রমর সকল, এখনই দেখে এলাম, মধুর লোভে ভ্রমর সকল চাঁদ ঘিরে বসেছে। তা রাধারানী কি বললেন একটু মন দিয়ে শুনুন। নাচিছে ময়ূর ও জলদ পরি, আমি যমুনার তীরে গিয়ে দেখলাম একটি ময়ূর মেঘের ওপরে নৃত্য করছে। সখীগণ বলছে, ও রাধে, কি যা খুশি তাই বলে চলেছিস? আমরা জানি আকাশে মেঘ দেখলে মাটিতে ময়ূর নাচে, আর তুই বলছিস মেঘের ওপরে ময়ূর নাচছে। রাধারানী বলছে, হ্যাঁ, শুধু তাই নয় রে, আমি আরো দেখলাম অলি মানে ভ্রমর, সেই ভ্রমর চাঁদকে ঘিরে গুনগুন 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 করছে। তো সঙ্গে সঙ্গে সখীগণ বলছে, এই রাধে, ভ্রমরেরা ফুলের ওপরে গুনগুন গুনগুন করে কেন? ফুলের মধ্যে মধু আছে, সেই মধু পান করার জন্য। চাঁদে কি মধু আছে নাকি যে ভ্রমর ওই মধু পান করার জন্য গুনগুন গুনগুন করবে? কি যা খুশি তাই বলছিস? আমরা কিন্তু গুণী সমাজ, আমরা কিন্তু সব বুঝি, আমরা কিন্তু শিক্ষিতা। এখানে যা খুশি তাই বললে হবে না। এনারা কীর্তন শুনতে শুনতে এনাদের শ্রবণ মূল পরিপক্ক হয়ে গেছে। হ্যাঁ, কীর্তনিয়া বাবা, তুমি যা খুশি তাই বলে যাবা, হ্যাঁ, ওই সমস্ত কিন্তু হবে না। এনারা কিন্তু জানে এরপরে কি আছে, তারপরে কি আছে। পরমেশ্বরী প্রেমময়ী রাইধনী বলছে, হতে পারে সখী, হতে পারে, আমার ভুল হচ্ছে, হতে পারে। কেন? তবে তোদের কাছে বলি, শোন, কৃষ্ণ রূপ দেখেছে আমার নয়ন, আমার নয়ন, নয়নের তো বদন নাই, সে তো বলতে পারে না, বলতে পারে না, কিন্তু আজ তোদের কাছে প্রকাশ করছে আমার বদন, আমার বদন, আমার বদনের তো নয়ন নাই, সে তো কৃষ্ণ রূপ দেখে নাই। দেখে নাই। বিচার করুন কথাটার কত বড় গুরুত্ব। কৃষ্ণ রূপ দেখেছে কে? রাধারানী বলছে, আমার নয়ন, আমার চোখে, চোখ দিয়ে আমি রূপ দেখেছি। কিন্তু চোখের তো বলার ক্ষমতা নাই, সে তো বলছে না। তোদের কাছে বলছে আমার মুখ, কিন্তু মুখের তো চোখ নাই, সে তো কৃষ্ণ রূপ দেখে নাই। তাহলে যে দেখেছে সে বলছে না, আর যে বলছে সে দেখে নাই। তাই দেখাটা আর বলাটা এক না হলেও হতে পারে। এবার একটু বলি, রাধারানীর ভুল হয় নাই, হতে পারে না। রাধারানীর ভুল হতে পারে না, তার কারণ রাধারানীর এক নাম হচ্ছে সুবদনী। তার বদনে, তার মুখে সুন্দর ছাড়া, সত্য ছাড়া কোনোদিন একদিন এক বর্ণ মিথ্যে কথা বেরোয় নাই। তাহলে রাধারানীর ভুল হবে কি করে? হবে না। ভুল হচ্ছে আমার মতো মূর্খ কীর্তনিয়ার। কত বড় অহংকারের মূরতি নিয়ে আজকে দাঁড়িয়েছি বলুন তো। আমি কৃষ্ণ রূপের কথা বলবো। রূপ কি আমি কোনোদিন দেখেছি? রূপ দেখেছেন কে? রূপ দেখেছেন পদকর্তারা, বৈষ্ণব মহাজনেরা। তারা বর্ণনা করেছেন, লিখে রেখে গেছেন। আমি রূপ দেখি নাই, আমি এসে দাঁড়িয়েছি রূপের কথা বলবো বলে অহংকারের মূরতি লয়ে। যারা দেখেছেন তারা বলে নাই, আর আমি কোনোদিন দেখি নাই, আমি বলতে এসেছি। তাহলে দেখাটা আর বলাটা ভুল হলেও হতে পারে। তবুও যদি সত্যি সত্যি পদাবলীর পদাঙ্ক অনুসরণ করে থাকি, ব্রজগোপীদের চরণ যদি বুকের মধ্যে জড়িয়ে ধরে থাকতে পারি, পদাবলী ধরে যদি থাকতে পারি, তাহলে ভুল হওয়ার আশঙ্কা কম। কিন্তু নিজের মন গড়িয়ে যখনই বলতে যাব, তখনই রসাভাস হবে। তাই কি বলছে, কি দেখলাম? মৃগাঙ্ক রহিত শশাঙ্ক উদয়। শুধু তাই নয়, অলিকুলও আছে চাঁদের এই ঘেরি।
সখীরে মন দিয়ে শোন, আমি কি দেখলাম জানিস? ময়ূর মেঘের ওপরে পেখম তুলে নাচছে। বলে বুঝলাম না রাধে, একটু বুঝিয়ে দে। বলে কেন, গোবিন্দের মুখখানি কেমন? হরি বল। কিছুক্ষণ আগেই বললাম গোবিন্দের মুখখানি হচ্ছে যেন নব জলধর মেঘ, আর তার উপরে মোহনচূড়া। গোবিন্দের মোহনচূড়ার ওপরে কি রয়েছে? ময়ূর পুচ্ছ। তো গোবিন্দ মাথাটি নাড়িয়ে নাড়িয়ে বাঁশি বাজাচ্ছে, দেখে যেন মনে হচ্ছে ময়ূর পুচ্ছ তুলে পেখম তুলে নৃত্য করছে। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি বল। কত সুন্দর বর্ণনা, আস্বাদন করুণা। শুধু কি তাই সখীরে, আর কি দেখলাম জানিস? অলিগুলো আছে চাঁদের ঘেরি। অলি মানে ভ্রমরেরা আজকে ফুলের ওপরে গিয়ে বসেনি, চাঁদের ওপরে গিয়ে বসেছে। চাঁদ মানে গোবিন্দের মুখখানি মুখচন্দ্র, একটি চাঁদ, আর তাকে ঘিরে ভ্রমর গুনগুন গুনগুন করছে। বলে ভ্রমরের গায়ের রং কেমন? ভ্রমরের গায়ের রং হচ্ছে কালো। এটা মায়েরা ভালো বুঝতে পারবেন। আমার ভগবান মাথায় চূড়া, হ্যাঁ, তো আমার গোবিন্দের মাথায় তো চাচর চিকুর কেশ, মানে কুচকানো কুচকানো চুল। বাবাদের তো এরকম নেই, বাবাদের তো ছোট ছোট চুল, তাই বাবারা বুঝতে পারবেন না। মায়েদের অনেকের কুচকানো কুচকানো চুল, কুঞ্চিত কেশা। হ্যাঁ, তো যাদের কুচকানো চুল তাদের একটু সমস্যা হয়। কেন? বলে এই যে চুলগুলো আঁচড়ানোর পরও বারবার করে বাতাস দিলে উড়ে এসে আমাদের মুখের সামনে এসে ঝুলতে থাকে, তাই না মা? অনেকের মুখের সামনে এসে ঝুলতে থাকে। তো আমার গোবিন্দের এই কুঞ্চিত কেশ মুখের সামনে এসে ঝুলছে, দেখে যেন মনে হচ্ছে ভ্রমর মধুপান করার জন্য গুনগুন গুনগুন করছে গোবিন্দ মুখপদ্মের মুখচন্দ্রের। শুধু কি তাই সখী, আর কি দেখলাম জানিস? কি দেখলি? তবে শোন। বলি বিকজ সরজ মিলিত বিধু, বিকজ সরজ মিলিত বিধু, বিকজ সরজ মিলিত বিধু, বিকজ সরজ মিলিত বিধু, মেঘের গরজে ঢালিছে মধু, মেঘের গরজে ঢালিছে মধু, মেঘের গরজে ঢালিছে মধু, মেঘের গরজে ঢালিছে মধু, উদয় হয়েছে, উদয় হয়েছে, বলি মিলন হয়েছে, মিলন হয়েছে, বলি চাঁদে আর পদ্মে মিলন হয়েছে, চাঁদে আর পদ্মে মিলন হয়েছে, বলি চাঁদে আর পদ্মে মিলন হয়েছে, চাঁদে আর পদ্মে এই এখনই দেখে এলাম। আর হরি হরি বল। এই এখনই দেখে গেলাম, চাঁদে আর পদ্মেতে, এই এখনই দেখে এলাম, চাঁদে আর পদ্মে মিলন হয়েছে। কত সুন্দর বর্ণনা দেখুন, কি বলছে? বিকজ সরজ মিলিত বিধু। বিকজ মানে বিকশিত, সরজ মানে পদ্ম। আমরা জানি এই যে পদ্ম ফুল কোথায় ফোটে? হরি বল রাধে। পদ্ম ফুল কোথায় ফোটে গো ওমা? কোথায় ফোটে? পাকে, মানে সরোবরে, তাই তো? হ্যাঁ, তো পরমেশ্বরী প্রেমময়ী রাধারানী বলছেন, আমি দেখলাম একটি পদ্ম ফুল ফুটেছে, দুটি পদ্ম ফুল ফুটেছে, আর যেই না পদ্ম ফুটেছে সঙ্গে সঙ্গে বিধু মানে চাঁদ, চাঁদ এসে পদ্ম ফুলের উপরে বসেছে। যেই না এই কথা বলা, সখীরা তো এবার রেগে গিয়েছে। ও রাধে, কি ভেবেছিস আমরা কি কিছু বুঝি না? ওরে, যখন সকাল হয় আকাশে সূর্য ওঠে তখন পদ্ম ফোটে। চাঁদের সঙ্গে পদ্মের শত্রুতা। যখন সূর্য অস্ত যায়, চন্দ্রদেব আকাশে উদয় হয়, পদ্ম বন্ধ হয়ে যায়, তার পাপড়িগুলো বন্ধ করে ফেলে। রাতের বেলা কারা ফোটে? কে ফোটে? বলে শালুক, শালুক ফুল, শাপলা। বলে চাঁদের সঙ্গে শাপলার মিত্রতা, শালুক ফুলের মিত্রতা, আর পদ্মের সঙ্গে সূর্যের মিত্রতা। তুই বলতে পারতি বিকজ সরজ মিলিত রবি, তা না বলে কি বললি? বিকজ সরজ মিলিত বিধু, মানে চন্দ্র এসে মিলন হয়েছে। রাধারানী বলছে, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর সখী রে। হরি বল।
দর্শনটা বোঝার চেষ্টা করুন। কি বলছে? আমার গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। একবার দেখে নিন, মন দিয়ে ভালো করে দেখে নিন। হরি বল। এই হচ্ছে রূপের দর্শন। আমার ভগবান বাঁশি বাজাচ্ছেন। আমরা আমাদের ভগবানের হাতগুলোকে কি বলি? মুখটাকে বলি বদন কমল, চরণকে বলি চরণ কমল, আর হাতকে কি বলি? কর কমল। দেখুন একদম পদ্ম ফুলের আকার, যেন সদ্য পদ্ম প্রস্ফুটিত হয়েছে, একখানি ফুল ফুটেছে, পদ্ম ফুল ফুটেছে। তো পরমেশ্বরী রাধারানী বলছে বিকজ সরজ, দেখে যেন মনে হয় একটি পদ্ম ফুটেছে গোবিন্দের এই বংশী ধরা দেখে। আর তার মধ্যে মিলিত বিধু, এই যে পূর্ণিমার চাঁদ এসে চাঁদে পদ্মে মিলন হয়েছে। একবার সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। শুধু কি তাই? শুধু চাঁদে পদ্মে মিলন হয়েছে তা নয়, মেঘেরও গরজে ঢালিছে মধু। আমার গোবিন্দ যে বাঁশি বাজাচ্ছে, সেই বংশীধ্বনি যেন বাজ পড়ার মতো শোনাচ্ছে। বলে ওরে বাবা, গোবিন্দের বাঁশির ধ্বনিকে রাধারানী বজ্রপাতের সঙ্গে তুলনা করলেন? বলে না, বজ্রপাত যেমন জোরে হয়, আমার গোবিন্দের বাঁশিও জোরে বাজছে, কিন্তু এত জোরে বাজছে তবুও শুনতে ভালো লাগছে, যেন মধু বরিশন হচ্ছে। নিতাই গৌর হরি হরি বল। দেখুন, কোনো কিছু যখন খুব জোরে হয়, আমরা বলি না যতই ভালো হোক না কেন, এই বন্ধ করো তো, একটু কমাও তো, কমাতে পারো না? আস্তে আস্তে শোনো, ভালো গান ভালো লাগবে। তাহলে বেশি জোর আমরা পছন্দ করি না, কিন্তু রাধারানী বলছে জোরে বাজছে, সবার খারাপ লাগার কথা, কিন্তু তবুও যেন মনে হচ্ছে মধু বরিশন হচ্ছে, মেঘেরও গরজে ঢালিছে মধু। আমার গোবিন্দের বাঁশি বাজে, যার মন যেমন তার কানে বাজে তেমন। গোবিন্দের বংশীধ্বনি কেমন? হ্যাঁ, সবসময় আমার গোবিন্দের বংশীধ্বনি বজ্রপাতের মতো, বাজ পড়ে যেমন ওই রকম জোরে জোরে শোনা যায়। একটা ছোট্ট উদাহরণ দেই, মন দিয়ে শুনুন। গোবিন্দের বাঁশি বাজছে বৃন্দাবনের আকাশ বাতাস মুখরিত করে। মা যশোদা কি শুনছেন? যশোদা শুনিল বাঁশি দে ননি দে ননি, যশোদা শুনিল বাঁশি দেননি দেননি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা আনিয়ে, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা আনে, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি। মা যশোদা শুনিল বাঁশি দেননি দেননি, পিতানন্দ কি শুনছে? এই তো তোমার চরণ পাদুকা নিয়ে আসছি। তাই মহাজন বললেন, কি বললেন? বলি আমি তোমার বাধায় আনি, আমি তোমার বাধায় আমি, ও মহারাজ তোমায় জানাই, আমি তোমার বাধায় আনি। ও মহারাজ তোমায় জানাই, জন্মে নয় জন্মে জন্মে, ও মহারাজ তোমায় জানাই, আমি তোমার বাধায় আমি। পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা আনে, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি। তাহলে গোবিন্দের বাঁশি বাজছে জয় রাধে শ্রী রাধে বলে। মা যশোদা শুনছে, মা আমার খুব খিদে পেয়েছে, একটু ননি সেবা দাও। আর পিতানন্দ মহারাজ শুনছে কি? পিতা আপনি চিন্তা করবেন না, আপনি যেখানেই থাকুন না কেন আপনার চরণ পাদুকাতা মাথায় করে আপনার চরণতলে পৌঁছে দেব। শুধু কি তাই? কি দেখা গেল? মহাজন বলছেন, বৃদ্ধ গোপ গোপী শোনে আশিস মাগিল, বৃদ্ধা গোপ গোপী শোনে আশিস মাগিল, বৃদ্ধা গোপ গোপী শোনে আশিস মাগিল, বৃদ্ধা গোপ গোপী শোনে আশিস মাগিল, জটিলা কুটিলা শোনে পবন গরজিল, জটিলা কুটিলা শোনে পবন গরজিল, বাজ পড়িছে বাজ পড়িছে, বাজ পড়িছে,
বাজি পড়িছে ও তো বাঁশি নয় বাঁশি নয় বাজ পড়িছে এ তো বাসি নয় বাসি নয় এমন তারা কৃষ্ণবাদী বাসি নয় হরি হরি বাসি বল। নয় এমন তারা কৃষ্ণবাদী বাসি নয় বাসি নয় এমন তারা কৃষ্ণবাদী যেন বাজি পড়িছে জটিলা কুটিলা শোনে পবন গরজিল ওরে জটিলা কুটিলা শোনে পবন গরজিল তাহলে দেখুন গোবিন্দের বাঁশি বাজছে জয় রাধে বলে, আর বৃন্দাবনের বৃদ্ধ গোপগোপীরা কি শুনছে? যেন গোবিন্দ বলছে আপনাদের আশীর্বাদ চাই, আপনারা আশীর্বাদ করুন। গোবিন্দের বাঁশি বাজছে জয় রাধে বলে, আর জটিলা কুটিলা কি শুনছে? জটিলা কুটিলা শুনছে এই সর্বনাশ, এই দরজা জানলা বন্ধ কর, বাজ পড়ছে বাজ পড়ছে। তাহলে দেখুন একই বাঁশি, মা শুনছে মাগো খিদে পেয়েছে খেতে দাও, আর জটিলা কুটিলা শুনছে কি তাড়াতাড়ি দরজা জানলা বন্ধ কর বাজ পড়ছে। এবার সখারা কি শুনছে আসুন দেখি। সখা গণ শোনে বাঁশি চলো ঘরে যা সখাগণ শোনে বাঁশি আরে বেলা না চলো ভাই ঘরে যা সখাগণ শোনে বাঁশি চলো ঘরে যাই শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসো রাধা শ্রীমতী নীল বাসি ঘাটে এসো না একেবারে ঘাটে এসো গোরা তুমি একেবার ঘাটে এসো গোরা তোমার অদর্শনে প্রাণ বুঝি যায়, একবার ঘাটে এসো গোরা তোমার দর্শনে প্রাণ বুঝি যা ও গো রাধা বিনোদিনী তোমার হরি হরি দর্শনে বল। প্রাণ বুঝি যায় ও গো রাধা বিনোদিনী তোমার দর্শনে প্রাণ বুঝি যায় ও গো রাধা বিনোদিনী তুমি একেবার ঘাটে এসো গোরা শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসো ও গো শ্রীমতী শুনিল বাসি ঘাটে এসো তাহলে দেখুন গোবিন্দের বাঁশি বেজে চলেছে, যার কান যেমন তার কানে সে তেমন শুনছে। রাধারানী কি বললেন? পরমেশ্বরী রাধারানী বললেন বাঁশি বাজছে মেঘেরও গরজে, মেঘের গর্জনের মতো, কিন্তু যেন ঢালছে মধু, মধু বরিশন হচ্ছে। সখীগণ বলছে তা মেঘ যখন গর্জন করছে তাহলে কি মেঘ উদয় হয়নি? বলে হয়েছে। ধোঁয়া যখন আছে তাহলে আগুন নিশ্চয়ই আছে, আগুন না থাকলে তো ধোঁয়া উঠবে না। মেঘের গর্জন শোনা যাচ্ছে তাহলে মেঘও আছে। বলে এই মেঘ কোথায় উদয় হয় জানিস? বলে কোথায় উদয় হয়? বলে তাহলে মন দিয়ে শোন। আমার হৃদয় মাঝারে উদয় করি, হৃদয় মাঝারে হৃদয় করি নয়নের পথে বহয়ে বাড়ি, নয়নের পথে বহয়ে বাড়ি নয়নের পথে বহয়ে বাড়ি, নয়নের পথে বহয়ে বাড়ি বরিশন হয় গো, বরিশন হয় গো বরিশন হয় গো, বরিশন হয় গো কৃষ্ণ প্রেমে বাতাস লেগে বরিশন হয় গো, কৃষ্ণ প্রেমে বাতাস লেগে বরিশন হয় গো বরিশন হয়। অন্তরে যদি কৃষ্ণ প্রেমের বাতাস থাকে তবে বরিশন হয়, কিন্তু সব নয়নে বরিশন হয় না। মহাজন বলছেন বরিশন হয় না, বরিশন হয় না বরিশন
হয় না, বরিশন হয় না, অপরাধ থাকলে পরে বরিশন হয় না, অপরাধ থাকলে পরে বরিশন হয় না। কত সুন্দর কথা। এই মেঘের বৈশিষ্ট্য কি? হরি বল। আমরা জানি মেঘ যেখানে উদয় হয় সেখানেই বৃষ্টি হয়, কিন্তু এই যে মেঘ উদয় হয়েছে, এই মেঘ যেখানে উদয় হয় সেখানে বৃষ্টি হয় না। কোথায় উদয় হয় আর কোথায় বৃষ্টি হয়? বলে হৃদয় মাঝারে উদয় হরি, নয়নের পথে বহয় বাড়ি। এই মেঘ যদি হৃদয়ে উদয় হয় তবে বরিশন হয় কোথা থেকে? বলে দুই নয়ন থেকে অশ্রুধারা বরিশন হয়নি। তাই গৌর হরি হরি বল। বলে মেঘ অন্তরে উদয় হলেই কি নয়ন থেকে অশ্রুধারা বরিশন হয়? বলে হয়, যাদের অন্তরে প্রেম আছে তাদের হয়, সবার হয় না। বলে কার হয় না? বলে যাদের অন্তরে বৈষ্ণব অপরাধ আছে, তারা যতই কৃষ্ণ কথা আস্বাদন করুক না কেন, নয়নের পথে বাড়ি বরিশন হয় না। কত বড় কথা বললেন আমার পরমেশ্বরী রাধারানী। পরিশেষে কি বললেন? রাধারানী ডেকে বলছেন, শোন সখী, আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? বলি মোর মনে হয় বিজুরি হয়ে, 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 জড়ায়ে থাকি সেই মেঘের গায়ে, জড়ায়ে থাকি মেঘের গায়ে, জড়ায়ে থাকি সেই মেঘের গায়ে, জড়ায়ে থাকি মেঘের গায়ে। জ্ঞান দাসে কহে না হে তো আন, জ্ঞান দাসে কয় নাহি কো আন, জ্ঞান দাসে কহে নহে তো আন, জ্ঞান দাসে কহে নহে কো আন, যে কহেলা ধ্বনি সেই তো প্রমাণ, যে কহেলা ধ্বনি সেই তো প্রমাণ। উদয় হবে গো, উদয় হবে গো, মিলন হবে গো, মিলন হবে গো, নদিয়া নগরে গিয়ে মিলন হবে গো, নদিয়া নগরে গিয়ে, মেঘ বিজুরি জরাজরি, নদিয়া নগরে গিয়ে, মেঘ বিজুরি জনাজরি, এই নদিয়া নগরে গিয়ে মেঘ বিজুরি জনাজরি, মিলন হবে গো। ও কত সুন্দর অপূর্ব কথা, কি সুন্দর কথা। পরমেশ্বরী রাধারানী বললেন, আমার মাঝে মাঝে মনে হয়, মোরও মনে হয় বিজুরি হয়ে, আমার মনে হয় আমি বিদ্যুৎ হয়ে ওই চাঁদের গায়ে গিয়ে জড়ায়ে থাকি, ওই মেঘের গায়ে গিয়ে জড়ায়ে থাকি, ওই মেঘকে জড়িয়ে ধরে থাকি। পদকর্তা জ্ঞানদাস একপাশে দাঁড়িয়ে বলছেন, ভে রাধে, তোমার এই মনোবাসনা পূর্ণ হবে কবে? যখন নদিয়া নগরে যাবে। নদিয়া নগরে গৌরাঙ্গ মূরতি কেমন হবে? রাধা কৃষ্ণ একাকৃতি, পরমেশ্বরী রাধারানী, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একাকৃতি হয়ে উদয় হবে। আমরা তখন নয়ন ভরে তোমাদের এই অপরূপ রূপ দর্শন করব। ব্রজগোপীরা বলছে, রাধে, এত সুন্দর করে তুই রূপের কথা বলছিস, আমাদের অন্তরের ক্ষুধা আরো বেড়ে যাচ্ছে। মনে হয় যেন অনন্তকাল ধরে এই কৃষ্ণ রূপের কথা শুনি, আর একটুখানি বল রাধে। পরমেশ্বরী রাধারানী বলছে, সখীরে কি করে বলি বলতো? হ্যাঁ, কি করে বলি? তবে তোরা যখন শুনতে চাইছিস আর একটু রূপের কথা বলি, মন দিয়ে শোন। দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সখী, আমি দেখে এলাম তারে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, বলি রূপ ধরে না দুই
নয়ানে, ওই রূপ ধরে না দুনয়ানে, রূপ ধরে না দুই নয়ানে, ওই রূপ ধরে না দুনয়নে, জাগায় বিভ্রম ক্ষণে ক্ষণে, রূপ ধরে না দুই নয়ানে, ওগো জাগায় বিপির ক্ষণে ক্ষণে, বলে কি যেন কি করে মনে, জাগায় হৃদয় গৌর হরি হরি বল। ক্ষণে ক্ষণে, কি যেন কি করে মনে, জাগায় বিপ্র ক্ষণে ক্ষণে, কি যেন কি করে মনে, জাগায় বিপ্র ক্ষণে ক্ষণে, রূপ ধরে না দুনয়ানে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, পরমেশ্বরী রাধারানী বলছেন সখীরে তাকে দেখে এলাম, কি বলি তার রূপের কথা, একই অঙ্গে এত রূপ একে দুই নয়নে ধরে। সখীরা বলছে কি বলছিস, এত রূপ মানে? বলে হ্যাঁ, সবাই তাকে একটি নাম দিয়েছে বিষ্ণু। বিষ্ণু মানে জানিস, বি কথার অর্থ হচ্ছে বিস্তৃত, আর নু কথার অর্থ হচ্ছে অনু। যিনি বিস্তৃতর মধ্যেও থাকেন, যিনি অনু পরমাণুর মধ্যেও মিশে থাকেন, তিনিই হলেন বিষ্ণু। তো সেই গোবিন্দ আমার, তিনি বিরাট, বিশাল, অব্যয়, নির্বিকল্প। কি করে তার রূপের কথা তোদের কাছে বর্ণনা করি? কখনো তিনি দয়াল, কখনো তিনি ভয়াল, কখনো তিনি পরব্রহ্ম, নিরাকার, নির্বিকার, নির্বিকল্প, আবার কখনো তিনি পূর্ণ ব্রহ্ম, দ্বিভুজ মুরলীধারী। ব্রজগোপীগণ বলছে কথাটা কেমন পারস্পরিক বিরোধী কথা হয়ে গেল না? যিনি কিনা সাকার তিনি আবার নিরাকার। বলে হ্যাঁ, কেন হবে না? হরি হরি বল। সাকার হচ্ছে তার প্রেম ঘন রূপ, আর নিরাকার, নিরাকার তার শুধুমাত্র রূপ, আর সাকার হচ্ছে তার প্রেম ঘন রূপ। বলে রাধারানীর কথা শুনে ব্রজগোপীরা বলছে এই রাধে, বলছিস নিরাকার, নিরাকার আবার রূপ হয় নাকি? বলে শোন সখী, মন দিয়ে শোন। এই যে বিন্দু, আমরা ছোটবেলায় যখন জ্যামিতি আমরা যখন পড়েছিলাম রাধে, এ জগতে নিরাকার বলে কিছুই নাই। আমরা যখন ছোটবেলায় জ্যামিতি পড়েছিলাম তখন বিন্দুর আমরা সংজ্ঞা কি পড়েছিলাম? যার দৈর্ঘ্যও নাই, যার প্রস্থও নাই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে বলা হয় বিন্দু। হরি বল। একটু ছোটবেলায় ফিরে যান, মন দিয়ে ভাবুন, বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য নাই মানে লম্বা নয়, আবার প্রস্থও নাই মানে চওড়াও নয়, কিন্তু শুধুমাত্র অবস্থান আছে, তাকে বলা হয় বিন্দু। হরি বল। বলে বিন্দুর কোনো দৈর্ঘ্য প্রস্থ নাই। বলে তা হয় নাকি? একটা বিন্দুর ওপরে আপনি, এখন তো অনেক বড় বড় বিজ্ঞানের অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে, একটা বৈজ্ঞানিক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখুন তো সত্যি তার অবস্থান আছে কিনা, তখন দৈর্ঘ্যও পেয়ে যাবেন, তার প্রস্থও পেয়ে যাবেন। এখন কত কিছু ভাগ হয়েছে, একটা দিনকে ভাগ করে 24 ঘন্টা, একটি ঘন্টাকে ভাগ করে 60 মিনিট, একটি মিনিটকে ভাগ করে 60 সেকেন্ড, আবার 60 সেকেন্ডের মানে একটি সেকেন্ডকে ভাগ করছে কখন কখন প্রয়োজন হচ্ছে। ওই যে দেখবেন ওই এখন টিভিতে খেলা হয় না, কি খেলা, IPL না কি খেলা হচ্ছে, ওই যে ক্যাচ যখন ওই উইকেট কিপারের হাত থেকে পড়ছে, হ্যাঁ, ওই বলটা মাটিতে পড়লো নাকি উইকেট কিপার ধরে নিল, বা যখন ওই রান আউট করছে ওই আগে ব্যাটটা ঢুকলো না আগে ওই বলটা লাগলো, ওই ফিউ সেকেন্ডস, মানে 1 সেকেন্ডকেও 60 ভাগে ভাগ করে কোনটা ওই একটুখানি, কোনটা আগে ঢুকছে কোনটা আগে বেরোচ্ছে, তাহলে হয় না মানে সব হয়। কে বলেছে নিরাকার সাকার হয় না? নিরাকারও সাকার হয়। এ জগতে আমরা হচ্ছি সাকারবাদী, আমরা পূর্ণ ব্রহ্মকে ভালোবাসি। আবার কারা কারা কেউ কেউ আছে যারা নিরাকারকে ভালোবাসে। হ্যাঁ,
কিন্তু নিরাকারকে যারা ভালোবাসে দেখবেন তারা একটু নির্মম হয়, তাদের অন্তরে প্রেম থাকে না। আমি বললাম, ইঙ্গিতে বললাম, বুঝে নিয়েন। আর এই সাকার কি? সাকার হচ্ছে নিরাকারের প্রেম ঘন মূরতি। হরি বল। মানে কি এবার একটুখানি বলি, এই রূপের বর্ণনা দিতে আসলে এগুলো লাগে। সাকার হচ্ছে নিরাকারের প্রেম ঘন মূরতি। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক জল, আপনারা দেখতে পাচ্ছেন? হরি বল, এখানে জল আছে, আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে জল আছে, যদিও আমি চর্মচোখ দিয়ে দেখতে পাচ্ছি না। যদি এখান থেকে কিছুটা বাতাস নিয়ে সেই বাতাসটাকে যদি ঠান্ডা করা হয়, কি দেখা যাবে? কাচের গায়ে বিন্দু বিন্দু জলকণা জমছে। তাহলে জল আছে কি রূপে? বাষ্পীয় রূপে জল রয়েছে। এবার ওই যে বিন্দু বিন্দু জলকণা জমলো, ওটা কি হলো? তরল, তাই তো? এবার ওই তরলটাকে যদি আরো ঠান্ডা করা হয় তাহলে কি হবে? বরফে পরিণত হবে, কঠিনে পরিণত হবে। তাহলে দেখুন, যখন সে বাষ্পরূপে ছিল তখন কিন্তু আমাদের চোখে পড়ছে না, যখন সে তরল হলো আমাদের চোখে পড়লো। সেটা যখন আরো কঠিন হয়ে গেল, বরফ হলো, তখন আমরা হাতেও ধরতে পাচ্ছি, আস্বাদনও করতে পাচ্ছি। তাই ভগবানও আমাদের কাছে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অনুভব করতে পাচ্ছি না। তাই আমাদের অন্তরে সেই প্রেম নাই। হরি বল। যারা নিরাকারবাদী তাদের অন্তরে সেই প্রেম নাই, সেই বিশ্বাস নাই। কিন্তু যখন সেই নিরাকার ঈশ্বর নয়ন জলের শীতলতা পায়, ভক্তির শীতলতা পায়, তখন সে দ্রবময়ী তরল হয়ে যায়। আবার যখন সে ভক্তের ভক্তির শীতলতা পায়, নয়ন জলে বুক ভাসিয়ে ভক্ত যখন কাঁদে, দেখা দাও, দেখা দাও ঠাকুর, তোমায় ছাড়া বাঁচবো না, একবারও দেখা দাও। ভক্তের নয়ন জলে তখন সেই নিরাকার ঈশ্বর সাকার রূপ ধারণ করে দিভিজ মুরলীধারী রূপে ভক্তের কাছে এগিয়ে আসে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। তাহলে সখী রে, তিনি নিরাকার, আবার তিনি সাকার। তিনি দয়াল, আবার তিনি ভয়াল। এবার একটু জাগতিক জগৎ দিয়ে বিচার করি। হ্যাঁ, এতক্ষণ তো ভক্তির রাজ্যে ছিলাম, প্রেমের রাজ্যে ছিলাম, একটু জাগতিক জগতের কথা বলি। হরি বল, হরি বল। কারণ প্র্যাকটিক্যালি প্রমাণ না দিলে তো এখনকার দিনে সবাই মানতে চায় না। এখন সংস্কারে ভরে গিয়েছে, সবাই এখন সত্যের সন্ধানে বেরিয়ে পড়েছে। তাই একটু প্র্যাকটিক্যালি কথা বলি। হরি বল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, তখন তার বয়স মাত্র 46 বছর। ঠাকুরের তখন বেশ নাম ডাক হয়েছে। হ্যাঁ, দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে এক পাগল ঠাকুর, যাকে যা বলে তাই হয়। হ্যাঁ, কলকাতার সব মান্যগণ্যী ব্যক্তিরা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, দেখা করতে আসছে। কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী, এমনকি অনেক বড় বড় সব ঠাকুরকে দেখতে আসছে রাধে। তো একদিন সকলে মিলে বললেন, ঠাকুর, এই কলকাতার একজন বিখ্যাত মানুষ আছে, তাকে দেখতে যাবে? ঠাকুর বলছে, কে রে সে? কে গা? বলছে, সে হলো বিদ্যার সাগর। বিদ্যার সাগর? ও বাবা, বিদ্যা, হে জগতে পরাবিদ্যা। আমার মা হচ্ছে পরাবিদ্যা, আমার ভগবান হচ্ছে পরাবিদ্যা। বেশ বেশ, সেই বিদ্যার সাগর। ওরে, তাকে দেখতে যাবো নি তো কাকে দেখতে যাবো? চল চল চল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দর্শন করতে এলেন কাকে? বিদ্যাসাগরকে। বিদ্যাসাগরের তখন 66 বছর বয়স, 64 থেকে 66 বছর বয়স। বিচার করে দেখুন, বিদ্যাসাগরের মতো জ্ঞানী, বিদ্যাসাগরের মতো পণ্ডিত সারা ভারতবর্ষে নাই। চারিবেদ ষড়দর্শন যার একেবারে কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ। তা ঠাকুর তার পারিষদ নিয়ে এলেন, ঘোড়ার গাড়ি থেকে নামলেন বিদ্যাসাগরের বাড়ির সামনে।
এবার বিদ্যাসাগরের বাড়িতে ঠাকুর প্রবেশ করে দেখছেন, ওরে বাবা বই, চারিদিকে শুধু বই, বইয়ে বই। ঠাকুর দেখছে, ওরে বাবা কত বই গো, কত বই। হ্যাঁ, এত বইয়ের মধ্যে না থাকলে কি এমনি এমনি বিদ্যাসাগর হয় গা? কিন্তু সবই তো দেখলুম, এ সবই হচ্ছে অবিদ্যা, পড়া বিদ্যা নাই, যা আছে এখানে সব অবিদ্যা। যাক, এই কথা বলতে বলতে ঠাকুর ঢুকলেন, বিদ্যাসাগর মশাই শুনলেন। অবিদ্যার পরাবিদ্যা কাকে বলে? এই যে কেউ যদি এখানে জাগতিক জগৎ নিয়ে আলোচনা করে, আজকে বাড়িতে কি রান্না হয়েছে, আপনি কি কাজ করেন, আপনার কাজে গিয়ে এই করুন আপনার উন্নতি হবে, আপনার সংসারে ওই করুন আপনার উন্নতি হবে, এগুলো হচ্ছে অবিদ্যা। আর পরাবিদ্যা হচ্ছে পরাৎপর বিদ্যা। পরাৎপর মানে ভগবান, পরাবিদ্যা মানে ভগবৎ সম্বন্ধীয়। এই যে কৃষ্ণ কথা, হরি কথা, মায়ের কথা, গুরু কথা, গোবিন্দ কথা, এগুলো হচ্ছে পরাবিদ্যা। তো ঠাকুর এসে ঢুকে দেখলেন সবই আছে, কিন্তু পরাবিদ্যা নাই, সবই আছে অবিদ্যা। তো ঠাকুরের কথা বিদ্যাসাগর মশাই শুনতে পেলেন। তো যখন ঢুকলেন, ঢুকে ঠাকুর বলছে, দেখতে এলুম গো, দেখতে এলুম। ঠাকুর তো সদা আলাপি, দেখতে এলুম গো, দেখতে এলুম। এতদিন খাল বিল নদী নালা পুকুর দেখেছিলুম, এবার একটু সাগরে এসে পড়লুম। বিদ্যাসাগর উঠে দাঁড়িয়ে বলছে, সাগরে যখন এসেছেন তো একটু নোনা জল নিয়ে যান। সাগরে তো নোনা জল না, তো সাগরে যখন এসেই পড়েছেন তো একটু নোনা জল নিয়ে যান। ঠাকুর হেসে বলছে, কে বলেছে গো নোনা জলের সাগর? তুমি তো ক্ষীর সমুদ্র, ক্ষীর সমুদ্র। বিদ্যাসাগর মশাই বসতে বললেন, ঠাকুর বসলেন। আহা, মন জুড়িয়ে গেল গো, তোমার কাছে এসে মন জুড়িয়ে গেল। তো বিদ্যাসাগর মশাই বলছে, ঠাকুর কয়েকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করো করো করো। ঠাকুর, আপনি ঘরে প্রবেশ করার সময় বললেন এখানে অনেক পুস্তক বিদ্যা, কিন্তু সমস্ত কিছু অবিদ্যা, পরাবিদ্যা বলে কিছু নাই। আচ্ছা ঠাকুর, ঈশ্বর কি আছেন? দেখুন, স্বয়ং বিদ্যাসাগরের মতো জ্ঞানী পণ্ডিত জিজ্ঞাসা করছেন, ঈশ্বর কি আছেন? ঠাকুর বলছে, কেন থাকবে না গা, কেন থাকবে না? বলে, অনেকে বলে যা দেখিনি নিজ নয়নে বিশ্বাস করি না কাহারও বচনে। বলে, হ্যাঁ গা, কেউ অন্ধ যদি তোমার কাছে এসে বলে আমি তো চোখে সূর্যকে দেখতে পাই না, তবে সূর্য নাই, তো তুমি কি বলবে গা?